ভোট গণনার দিন প্রায় দোরগোড়ায়। দিন যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে রাজনৈতিক উত্তাপ। শুক্রবার বারাসাত গভর্নমেন্ট কলেজ স্ট্রং রুম পরিদর্শনে আসেন বারাসাতের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। বারাসাতের স্ট্রং রুম চত্বরটি পুলিশ প্রশাসন ও কেন্দ্রীয় বাহিনীর কড়া নজরদারিতে রয়েছে, যাতে কোনো রকম উত্তেজনামূলক পরিস্থিতির সৃষ্টি না হয়। তাহলে সহজেই তা সামাল দেওয়া যাবে যদি এমন পরিস্থিতির সৃষ্টি হয়। এখন নজর ফলাফলের দিন শেষমেশ কার ঝুলিতে ওঠে জয়ের শিরোপা। রাজ্যে শেষ হয়েছে বিধানসভা নির্বাচনের পরেই যে সমস্ত স্ট্রং রুম গুলো হয়েছে সেখানে বিভিন্ন প্রার্থী এসে ঘুরে যাচ্ছেন। সেই মতো আমাদের সাথে এই মুহূর্তে রয়েছেন বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি। আমি তার কাছে চলে যাব এবং কি রয়েছে ভেতরের পরিস্থিতি, কতটা আটশো নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে স্ট্রং রুম ঘিরে রেখেছে পুলিশ বা কেন্দ্রীয় বাহিনী, সেটাই জেনে নেবো কাছে। দাদা, ভেতরে তো গেলেন, কি দেখলেন ভেতরের পরিস্থিতি? ব্যবস্থা ঠিকই আছে, কঠোর ব্যবস্থা নেওয়া আছে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এবং কোন রকম লাগু হচ্ছে না। কঠিন পাহারায় রয়েছে স্ট্রং রুম, এগিয়ে আসলাম, আশ্বস্ত করলাম। ধন্যবাদ জানাবো কমিশনকে তাদের সুব্যবস্থার জন্য। 4 তারিখে কাউন্টিং আছে, 5 মিনিটে দেখার ব্যাপার আছে, পরবর্তীকালে বলতে পারবো। এর মধ্যে মোটামুটি ঠিক আছে। আর বলে রেখেছি পুলিশকে, বারে কোনো জমায়েত হবে না। আজকে বসে সার্কুলার বেরিয়েছে একটা, 100 মিনিটের মধ্যে কোনো জমায়েত চলবে না। ভালো। গতকাল রাতে একটা জিনিস দেখা গিয়েছিল, তৃণমূলের কিছু লোকজন এসে জমায়েত করছিল, পুলিশ সেটা হাটিয়ে দিয়েছে, সেই বিষয়টা নিয়ে কি বলবেন? আমরা খবর পেয়েছিলাম, আমরা এসেছিলাম, পুলিশকে বললাম জমায়েত ওখানে চলবে না। আমরা ভাবছি অন্য কোনো উদ্দেশ্যে নিয়ে এসছে, সেটা সফল হয়নি, তারা চলে গেছে। আমাদের চাপ, প্রশাসনের চাপে ব্যর্থ হয়ে ভেঙে গেছে তারা। শেষ প্রশ্ন, জেতার প্রতি কতটা আশাবাদী এখন? 200%। শুরু থেকে বলেছি 200% আশাবাদী এবং আমি জিতছি। মার্জিনালে চিন্তা আছে, মার্জিন কত থাকবে সেটা চিন্তা আছে, আর 200% নিশ্চিন্ত আমি বিজয়ী হচ্ছি। একেবারেই বারাসাত কেন্দ্রের বিজেপি প্রার্থী শঙ্কর চ্যাটার্জি, তিনি কিন্তু জেতার প্রতি 200% আশাবাদী। বারাসাত থেকে ক্যামেরায় নিলয় দাসের সাথে দীপ সেন, সময় কলকাতা।